হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন পূরণ করার পর সেটাকে কিভাবে ডকুমেন্টেশন করব, অর্থাৎ তার সাথে কি কি কাগজপত্র প্রয়োজনীয় সাথে নিব, পাসপোর্ট অফিসে নিয়ে যাব, সেখানে কোথায় সিরিয়ালে দাঁড়াতে হবে, কি কি ধাপগুলো পার করতে হবে, কোথায় ছবি তুলতে হবে, কোথায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন কিভাবে পাসপোর্ট অফিস থেকে আসার পর আপনাকে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, সেখানে কি কি অ্যাডিশনাল কাগজপত্র দিতে হবে বা কি কি ধাপগুলো রয়েছে। এরপরে পুলিশ ভেরিফিকেশন শেষ হলে আপনাকে কিভাবে পাসপোর্ট কালেক্ট করতে হবে, সেটার মেসেজ যদি নাও আসে কিভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটি রেডি হয়েছে কিনা, সেই সকল বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আপনারা যখন পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন তখন কিন্তু আপনাদের দুটি প্রিন্ট আউট নিতে হবে। প্রথমটি হচ্ছে আপনাকে পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম একটি পিডিএফ দিবে, দেখবেন আপনাদের 3 পেজের একটি পিডিএফ আছে, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 3 পেজের যে পিডিএফটি এটি আপনাকে প্রিন্ট দিয়ে নিতে হবে। এরপরে আপনাকে নিতে হবে একটি সামারি পেজ, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এবং আপনার অ্যাপ্লিকেশনের যে মেইন পেজ আছে সেখানে কিন্তু দেখতে পারবেন যে প্রিন্ট সামারি নামে একটি অপশন, সেখানে ক্লিক করলেই দেখতে পাবেন একটি প্রিন্ট সামারি, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের লেখা থাকবে যে আপনার নাম, জন্ম তারিখ, আপনার অ্যাপ্লিকেশন আইডি। তো মূলত এই দুটি পেজ আমাদের প্রিন্ট দিতে হবে, একটি হচ্ছে 3 পেজের পিডিএফ এবং একটি হচ্ছে সামারি। এরপরে যদি আপনি পেমেন্ট ব্যাংকে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাংকের যে রসিদটি আছে সেটি আপনাকে নিতে হবে। আর আপনি যদি অনলাইনে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে একটি প্রিন্ট কপি পাবেন, যে আপনি পেমেন্ট দিয়েছেন সেটি একটি চালান কপি। আর আপনারা যদি দেখতে চান কিভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন একদম সঠিকভাবে পূরণ করতে হয়, তাহলে আপনার এই আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন ভিডিওটি কিভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন পূরণ করবেন। আমি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এখানে দিয়ে রেখেছি। এরপর হচ্ছে আপনাকে কাগজপত্রগুলো সঠিকভাবে সাজাতে হবে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনের সাথে অ্যাডিশনাল কি কি ডকুমেন্টগুলো দিবেন। তো সবার প্রথমে আপনি দিবেন হচ্ছে আপনার প্রিন্ট সামারি, যেটা অর্থাৎ ওই সিঙ্গেল 1 পেজের যে প্রিন্ট আউটটা সেইটা। দেন আপনি দিবেন তার নিচে আপনার ব্যাংকের যে রসিদ সেইটা। এরপরে দিবেন 3 নম্বরে আপনি আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি, 3 পেজের যে অ্যাপ্লিকেশনটি সেটিতে, এবং তার লাস্ট পেজে কিন্তু আপনাকে একটি সিগনেচার করতে হবে। তো এই 3টি পেপার দেওয়ার শেষে পরবর্তী পেজে আপনাকে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি। আর আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি দিবেন। এরপরে দিতে হবে আপনাকে বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি। তারপরে দিবেন আপনি আপনার এলাকার যে নাগরিক সনদপত্র আছে বা চারিত্রিক সনদ আছে সেটির কপি, অর্থাৎ আপনার এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর আছে বা চেয়ারম্যান আছে তাদের থেকে যে নাগরিক সনদপত্র নেবেন সেটার একটি ফটোকপি তার নিচে দিবেন। এরপরে দিতে হবে আপনাকে পেশাগত একটি ডকুমেন্ট, অর্থাৎ আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের একটি ফটোকপি দিলে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের একটি ফটোকপি দিতে হবে। আর আপনারা যদি যারা চাকরি করেন তারা যদি আইডি কার্ডের ফটোকপি জোগাড় নাও করতে পারেন সেক্ষেত্রে তারা আপনারা একটি কোম্পানি থেকে এনওসি নেবেন। আর যাদের আইডি কার্ড এনওসি দুটোই পসিবল তারা প্রয়োজনে দুটোই নেবেন। আর যদি এনওসি নাও নেন সেক্ষেত্রে আইডি কার্ডের ফটোকপি নিতে হবে, বা আইডি কার্ডের ফটোকপি না নিলে এনওসি অবশ্যই নিতে হবে। এরপরে আপনাকে তার সাথে যুক্ত করতে হবে আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি, অর্থাৎ আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পাসপোর্টের যে পেজটি আছে, অর্থাৎ সেখানে আপনার ছবি সহ আপনার ডিটেলস সহ যে পেজটি আছে সেটির একটি সুন্দর ফটোকপি নিয়ে আপনাকে নিচে কিন্তু অ্যাটাচ দিতে হবে। আর আপনার যদি পূর্বে কোনো পাসপোর্ট থেকে না থাকে তাহলে এটার কোনো প্রয়োজন নেই। তো ডকুমেন্টগুলো যেভাবে বললাম এইভাবে আপনি যদি সিরিয়াল করে একটি পিন করে রাখেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্টগুলো কমপ্লিট। এবার আপনার যেদিন পাসপোর্ট অফিসে যাবেন সেই দিন কিন্তু আপনাকে এর সাথে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটি, আপনার বাসার অরিজিনাল বিদ্যুৎ বিল, আপনার যে নাগরিক সনদপত্র আছে সেটি, এবং আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড বা হচ্ছে আপনার জব আইডি কার্ড সেটির অরিজিনাল কপিটি কিন্তু 4টি কপি আপনি অরিজিনাল সাথে রাখবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আপনার যে কোনো একটি অরিজিনাল কপি তারা দেখতে চায়, অর্থাৎ ভেরিফাই করতে চায়, তখন আপনি সাথে সাথে যেন তাদেরকে দেখাতে পারেন। তো এই ছিল আপনার কাগজপত্রগুলো আপনি কিভাবে গুছাবেন তার সম্পূর্ণ বিবরণ। তো এবার হচ্ছে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে কিভাবে ধাপগুলো কমপ্লিট করবেন। পাসপোর্ট অফিসে যাওয়ার পর সেখানে দেখবেন অনেক আনসার রয়েছে, সেখানে আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন যে আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন এনেছি আমি কোন লাইনে দাঁড়াবো, তখন কিন্তু তারা আপনাকে একটি লাইন দেখিয়ে দিবে এবং আপনি গেলেই দেখতে পারবেন সেখানে একটি লাইন চলছে, পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা। তো আপনি আপনার লাইনে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি সেখানে যখন লাইন কমপ্লিট করে একটি টেবিলের সামনে যাবেন, অর্থাৎ সেখানে একটি ডেস্কের মতো থাকে, সেখানে কর্মকর্তারা আপনার থেকে অ্যাপ্লিকেশনটি নিয়ে প্রাথমিকভাবে তারা সবগুলো পেজ উল্টে উল্টে তারা সকল ডিটেলস গুলো চেক করবে। তারপর আপনার ডকুমেন্ট গুলো চেক করবে যে আপনি সকল ডকুমেন্ট গুলো এনেছেন কিনা, যেমন আইডি কার্ড, যেমন ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিলের ফটোকপি সহ নানান সবকিছু। অনেকের অ্যাপ্লিকেশনে কিন্তু ডেট পরে থাকে, সে আগেই চলে আসে, বা অনেকের হচ্ছে অন্য এলাকায় পাসপোর্ট জমা দেওয়ার কথা, সে ভুল করে এই পাসপোর্ট অফিসে চলে এসেছে। তো এই সকল বিষয়গুলো তারা সবকিছু ভেরিফাই করবে। সব ঠিকঠাক থাকলে তারা আপনার পাসপোর্টের ফর্মে একটি সিগনেচার করে সিল দিয়ে দিবে যে আপনার কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে, এবং তারপর তারা আপনাকে বলে দিবে যে আপনি অমুক ভবনের অমুক ফ্লোরে চলে যান। তখন আপনি সেই সিল স্বাক্ষর সহ কাগজটি নিয়ে আপনি চলে যাবেন সেই ভবনের 5 তলায় বা 6 তলায়, যেখানে তারা আপনাকে বলে দিবে। সেখানে যাওয়ার পরে সেখানে দেখবেন আরেকটি ছোট ডেস্ক,
সেখানে আপনি যখন আপনার কাগজটি জমা দিবেন তখন তারা আপনার কাগজটি জমা রেখে এবং আপনাকে বলবে যে আপনি লাইনে দাঁড়ান, আপনার এই রুমে আপনাকে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আপনি যখন লাইনে দাঁড়াবেন তখন আপনার যখন সিরিয়াল চলে আসবে রুমের ওখানে, তখন কিন্তু আপনার কাগজ সহ আপনাকে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। তখন আপনি ভিতরে গিয়ে সেখানে বসবেন, সেই অফিসার আপনার কাগজপত্র পুনরায় সব চেক করবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে তারা সেখানে একটি ছবি তোলার স্পেস আছে, সেখানে আপনাকে বসিয়ে তারা ক্যামেরা দিয়ে ছবি তুলবে এবং তারপরে আপনার থেকে ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং পরবর্তীতে সেখানে আপনাকে একটি সিগনেচার করতে বলবে। তাদের একটি ইলেকট্রনিক প্যাড আছে যেখানে হচ্ছে ইলেকট্রনিক পেন দিয়ে আপনাকে সেখানে সিগনেচার দিতে হবে। ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার এই তিনটি ধাপ কমপ্লিট হয়ে গেলে সেই অফিসার আপনার অ্যাপ্লিকেশনটি রেখে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়ে দিবে। তো সেই ডেলিভারি স্লিপে একটি আনুমানিক সময় দেওয়া থাকবে যে কবে আপনি আনুমানিক এই পাসপোর্টটি হাতে পাবেন। তো সেই ডেটটি আপনি ফলো করে চলে আসবেন। সেই ডেলিভারি স্লিপটি কিন্তু আপনাকে যত্ন করে রাখতে হবে, পরবর্তীতে কিন্তু এই স্লিপ দ্বারা আপনাকে পাসপোর্ট কালেক্ট করতে হবে। তো আপনি সেই স্লিপটি নিয়ে বাসায় চলে আসবেন। এর কিছুদিন পরে আপনাকে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দিবে। এখানে একটি কথা রয়েছে, আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আপনার একটি হয় তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন মাত্র একবার হবে, অর্থাৎ একজনই করবে। আর আপনার যদি বর্তমান ঠিকানা আলাদা হয় এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে কিন্তু আপনার বর্তমান ঠিকানাতেও পুলিশ ভেরিফিকেশন হবে এবং স্থায়ী ঠিকানাতেও পুলিশ ভেরিফিকেশন হবে। প্রথমত আপনার সেই অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসার আনুমানিক 5 থেকে 10 দিনের মধ্যে আপনাকে পুলিশ ফোন দিবে। আপনার অ্যাড্রেসটা পুলিশ ভেরিফাই করবে যে আপনি এই ঠিকানায় আদৌ থাকেন কিনা। পাশাপাশি আপনি এক সেট ফটোকপি নিয়ে যাবেন আপনার সকল আইডি কার্ড, পেশাগত আইডি কার্ডের, আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের, এরপর আপনার বাসার বিদ্যুৎ বিলের, নাগরিক সনদপত্রের, মোট কথা যতগুলো আপনার কাছে ডকুমেন্ট আছে, আপনার বাবার আইডি কার্ড, মায়ের আইডি কার্ড, সবার এক কপি ফটোকপি আপনি একটি সেট করে রাখবেন। দেন আপনার সাথে যখন পুলিশ কথা বলবে তখন আপনার সকল কিছু সে কিন্তু ভেরিফাই করবে আপনার কাগজপত্রগুলো এবং আপনার থেকে এক কপি ফটোকপি এবং আপনার থেকে সেই ফটোকপি সেটটা কিন্তু সে নিয়ে যাবে। দেন আপনার কাজ কিন্তু শেষ। এরপর পুলিশ সেই কাগজপত্রগুলো পুনরায় এবার সে পরীক্ষা নিরীক্ষা করবে যে আপনার ডকুমেন্টেশনে গুলো কোনো ভুল আছে কিনা, আপনি কোনো ভুল তথ্য দিয়েছেন কিনা, সবকিছু অ্যাকুরেট আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে পুলিশ সেই ভিত্তি দেখে রিপোর্ট প্রদান করবে পাসপোর্ট অফিসকে যে আপনার সকল কিছু পজিটিভ আছে। আর আপনার যদি কোনো গরমিল পায় সেক্ষেত্রে কিন্তু সে নেগেটিভ দিবে। এরপরে আপনি আপনার পাসপোর্টের যে ডেলিভারি ডেটটি দেওয়া থাকবে যে ডেলিভারি স্লিপে, সেই ডেলিভারি ডেটে আপনার কিন্তু ফোনে মেসেজ নাও আসতে পারে। তো মেসেজ না আসলে আমরা অনেকে মনে করি যে আমার পাসপোর্টটি হয়তো বা রেডি হয় নাই বা পুলিশ ভেরিফিকেশন অথবা নেগেটিভ রিপোর্ট হয়ে গেছে। তো ব্যাপারটি কিন্তু এমন ভাবার কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ডেটে মেসেজ আসে না, বাট আপনার পাসপোর্ট কিন্তু রেডি হয়ে যায়। তো এই জিনিসটা কিভাবে বুঝবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন গুগলে, সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন পাসপোর্ট স্ট্যাটাস চেক লিখে। সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে। সেখানে আপনার প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন আইডি লিখতে বলছে, ওআইডি। তো আপনাদের যে প্রিন্ট সামারি পেজ ছিল সেখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডিটি আছে, সেই আইডিটি এখানে কপি করে জাস্ট বসিয়ে দিবেন। দেন আপনাদের জন্ম তারিখ দিয়ে এখানে যখন নেক্সট ক্লিক করে দিবেন বা সেভ বা ওকে ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন এখানে আপনার স্ট্যাটাস শো করবে যে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি প্রিন্টিং অবস্থায় আছে বা পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে বা পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি আন্ডার পুলিশ ভেরিফিকেশন আছে বা পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি রিওয়ার্ক। তো দেখলেন এভাবে আপনারা পাসপোর্টটি চেক করতে পারবেন। যদি আপনাদের দেখায় যে পাসপোর্ট অলরেডি কমপ্লিটেড বা রেডি ফর ডেলিভার তাহলে আপনারা বুঝবেন পাসপোর্টটি রেডি হয়ে গেছে, আপনারা জাস্ট স্লিপ নিয়ে চলে যাবেন। তো চিন্তার বিষয় হচ্ছে যদি আপনাদের সেই স্ট্যাটাসে লেখা থাকে রিওয়ার্ক, সেন্ট ফর রিওয়ার্ক, রিওয়ার্ক মানে হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশনে আপনারা হয়তোবা নেগেটিভ রিপোর্ট চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনাকে সেই পাসপোর্ট অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনার কোন তথ্য গরমিল আছে সেটাকে পুনরায় সংশোধন করতে হবে। এজন্য কোনো সমস্যা যেন না হয়, কিভাবে একদম নির্ভুলভাবে সঠিকভাবে আপনারা পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন। পাসপোর্ট অ্যাপ্লিকেশন পূরণ করার সময় কিন্তু অনেক নীতিমালা চেঞ্জ হয়েছে, কিভাবে কি করতে হবে, কোথায় কি দিতে হবে, কোথায় কোনভাবে পূরণ করা যাবে, কোনটা দেয়া যাবে না, কোনটা দেয়া যাবে, নানান বিষয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আমার একটি ভিডিও আছে কিভাবে আপনারা সঠিকভাবে একদম পাসপোর্ট আবেদন করবেন। আপনারা আমার আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু পাসপোর্ট সংক্রান্ত আমার বিভিন্ন ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আশা করি আপনার কোনো রকম ঝামেলা তৈরি হবে না। মূলত এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, এনআইডি সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, অনলাইনের যাবতীয় কার্যাবলী সংক্রান্ত। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।